নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মজাদার ডিমের একটি রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে আলু এবং ডিম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর আপনারা তো সবাই ডিম সেদ্ধ করতে জানেন, তাই আমি আপনাদের সঙ্গে আর ডিম সেদ্ধটা শেয়ার করলাম না। এখন ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে এই সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আলু এবং ডিমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমের গায়ে আমি একটু কেটে নিয়েছি। পুরো ডিমটা কিন্তু আমি এভাবে চিড়ে নিয়েছি, যাতে এই পথ দিয়ে ভালোভাবে মশলা ডিমে প্রবেশ করতে পারে। এখন ডিমে আমি ভালোভাবে হলুদ এবং লবণ মাখিয়ে নেব। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দেব। তাতে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে আসলে সামান্য লবণের ছিটা দিয়ে একে একে ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে ডিমগুলোকে আমি তুলে নেব। আমার ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন ওই তেলেই মাঝখান থেকে চিড়ে নেওয়া দুইটা শুকনা মরিচ, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা। রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমি সামান্য মশলা ধোয়া জল এখানে আমি দিয়ে দিচ্ছি, যাতে রসুনটাকে ভালোভাবে কষানো যায়, রসুনটা যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখন আমি এখানে একটু মিষ্টি দই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টি দইটার বদলে টক দই ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি দইটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি মজা লাগবে। আপনারা একটু চাইলে মিষ্টি দই দিয়েই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এটা কালার আনার জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিব বেশ কিছু পরিমাণ চিনি। আপনারা এভাবে কি আগে এই ডিম ভুনাটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এ পর্যায়ে আরও একটু মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি একটি পেস্ট দিয়ে দিচ্ছি। এই পেস্টে আছে আদা, কাজু, কিশমিশ, চীনাবাদাম এবং জিরা, সবকিছু দিয়ে আমি কিন্তু এই মশলাটা তৈরি করেছি। এই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে হালকা মশলার সাথে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে আবার তেল ছাড়লে আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলার সাথে ডিমগুলো মাখিয়ে নেব। আপনারা এইভাবে যদি ঘরে এই ডিমের রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর সবার মুখে এটা লেগে থাকবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা বাটা। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা ছেড়ে দিলে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিব। ঠিক সেই পরিমাণ জল দিব এবং যতটুকু পরিমাণ আপনি গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এটাকে জাল করে নেবেন।
আমি যে পরিমাণ গ্রেভি রাখবো সে পর্যন্ত এসে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু খেতেও ঠিক ততটাই মজাদার। আপনারা এভাবে ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে কিন্তু মজাদার এই ডিমের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ইউনিক মজার রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।